ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের পর্বের বিষয় হল জন্মাষ্টমী 2025 সালে কবে পালিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে এ বছরের জন্মাষ্টমীর তারিখ এবং সময়। জানব পারণের সময়সূচি এবং পারণের মন্ত্র। নন্দ উৎসব কবে পালিত হবে, গোপালের প্রিয় ভোগ কি কি, এছাড়াও জেনে নেব জন্মাষ্টমী পালনের নিয়ম। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দুদের 12 মাসের 13 পার্বণ, এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপিত হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। হিন্দুদের 12 মাসের 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। প্রায় 1 মাস আগে থেকেই চলে এর প্রস্তুতি। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছানো হয় এবং দোলনায় সাজানো হয়। এরপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনা দেওয়া হয়ে থাকে, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচিত হয়। এবার জেনে নেব এই বছর জন্মাষ্টমী কবে অনুষ্ঠিত হবে, পঞ্জিকা অনুসারে তারিখ এবং সময়। পারণের সময়সূচি জানব এবং পারণের মন্ত্র জানব। নন্দ উৎসব কবে পালিত হবে, গোপালের প্রিয় ভোগ কী কী এবং জন্মাষ্টমী পালনের নিয়ম জেনে নেব। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট 2025, বাংলার 29শে শ্রাবণ 1432 শুক্রবার রাত্রি 1:17 পর থেকে। জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট 2025, বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার রাত্রি 10:49। স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে 16ই আগস্ট 2025, বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা। এই বছর 2025 সালে এবং 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমীর পারণের সময়সূচি থাকতে চলেছে 17ই আগস্ট 2025, বাংলার 31শে শ্রাবণ 1432 রবিবার দিবা 6:45 মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণ। স্মার্ত এবং গোস্বামী মতে এই একই দিনে পালিত হবে নন্দোৎসব, অর্থাৎ 17ই আগস্ট 2025, বাংলার 31শে শ্রাবণ 1432 রবিবার। এবার জানব গোপালের প্রিয় ভোগ কি কি, অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকলের প্রিয় বালগোপালকে আপনি কি কি ভোগ নিবেদন করবেন এবং জন্মাষ্টমী পালনের নিয়ম জেনে নেব। গোপালের প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হল মাখন ও মিছরি। গোপালকে মাখানচোর হিসেবে ডাকা হয়, তাই মাখন ও মিছরি তার খুব প্রিয় একটি খাবার। মালপোয়া গোপালের অন্যতম পছন্দের একটি খাবার। লাড্ডু, বিশেষ করে হলুদ রঙের লাড্ডু গোপালের কাছে খুবই জনপ্রিয় ভোগ। নারকেলের নাড়ু বা লাড্ডুও গোপালের অন্যতম প্রিয় একটি খাবার। ক্ষীর, বিশেষ করে কাজু ও পেস্তা দিয়ে সাজানো ক্ষীর গোপালের খুব প্রিয়। এছাড়াও জন্মাষ্টমীর দিন গোপালকে 56 রকমের বিভিন্ন ধরনের খাবার নিবেদন করা হয়, যা 56 ভোগ নামে পরিচিত। এর মধ্যে ভাত, ডাল, চাটনি, টক, দই, মিষ্টি, শরবত ইত্যাদি বিভিন্ন পদ থাকে। এইসব খাবার ছাড়াও গোপালকে মরশুমি ফল, ঠান্ডা পায়েস ইত্যাদি নিবেদন করা যেতে পারে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত্রি 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে।
জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তের সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনে সমস্যা রয়েছে, অর্থাৎ অসুস্থতার কারণে উপবাস পালনে অসুবিধা রয়েছে, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রত একাদশীর মতোই অন্নসহ পঞ্চ রবিশস্য খাবার বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমঃ নমঃ, ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।